আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, আমার আল্লাহ তাআলা মায়ার সাগর। বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা বড় দয়া করেন, মায়া করেন। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন তেলাওয়াত করবেন জান্নাতে। আল্লাহ তাআলা কুদরতি কণ্ঠে মানুষের সামনে আল্লাহ তেলাওয়াত শোনাইবেন, আনার রহমান। আল্লাহ বলবেন আমি আল্লাহ হলাম রহমান। এইভাবে আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। হাজার হাজার বছর চলে যাবে, কোরআন তেলাওয়াত আল্লাহ করতে থাকবেন। জান্নাতি মানুষেরা হেলতে থাকবে, জ্বলতে থাকবে। এত শ্রুতি মধুর তেলাওয়াত ওই দিন বান্দা বান্দিরা চোখের সামনে আল্লাহকে দেখতে পারবে। এবার জান আমার আয়াত সূরাতুল কাফের যে আয়াত তেলাওয়াত করেছি, 1 নাম্বার কর্মসূচি, যদি ওই জান্নাতে আল্লাহকে দেখতে চাও তাহলে ফালিয়ামাল আমালান সলিহা, ও বান্দা নেক আমল করো। জিন্দেগিটা নামাজের মধ্যে কাটায়া দাও, জিন্দেগিটা জিকিরের মধ্যে কাটায়া দাও। সারা দিন তুমি কাজ করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, সারা দিন তুমি কৃষি কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, দোকানে বইসা থাকো। ও বান্দা তোমার জবান যেন বন্ধ না থাকে, হাতের দ্বারা তুমি কাম করতেছো আর জবানে তুমি চালু রাখো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও বান্দা জিকিরের জিন্দেগি তুমি গঠন করো, নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দাও, আমলের প্রতিযোগিতা লাগাও। এই জন্য আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের আয়াত কোরআন খুলবেন 4 পারা 6 পৃষ্ঠার 1 নাম্বার লাইন। আল্লাহ জানায়া দেয়, আল্লাহ দয়া দিয়া মায়া দিয়া বান্দাদেরকে বড়ই মহাব্বতের সহিত ডাক দেয়। আল্লাহ জানায়া দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ للمتقين। আল্লাহ তাআলা 4 পারা 6 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে জানা দেয়, ও বান্দা বান্দীদের দল দুনিয়াতে যাওয়ার পর, ও বান্দা দুনিয়া পাইছো আর আমি আল্লাহকে ভুলে গেছো। বান্দা গুনাহের প্রতিযোগিতা করতেছো, গুনাহের দিকে বান্দা দৌড়াইতেছো, বারবার কে কার থেকে বেশি গুনাহ করতে পারো দৌড়াইতেছো, গুনাহের প্রতিযোগিতা করতেছো। তোমার পাশের ঘরের এক ভাই সে 32 ইঞ্চি টিভি কিনছে, আর তুমি তার টিভি দেখা তুমি মনে করতেছো আমার কি তার থেকে টাকা পয়সার কম নাকি, অভাব নাকি? সে কিনছে 32, আমি কিনবো 36। কথা কোন ঠিক নেই? আছে না নাই? পাশের বাড়িতে আমার আরেক ভাই আরেক বন্ধুর মেয়েকে বিবাহ দিছে। ওই বিবাহ দেওয়ার সময় বিবাহের আগের দিন রাত্রেবেলা ধুমধাম করে গায়ে হলুদের আয়োজন করছে। আপনাদের এলাকায় আছে? কথা কন। ধুমধাম করে পাশের বাড়িতে 4টা সাউন্ড বক্স আনিয়া তারা রাত্রেবেলা গান বাজাইছি। আর কিছুদিন পরে আমার মেয়ের বিবাহর সময় হয়েছে। এবার আমি বলি যে আমার পাশের বাড়ির যেই ভাই, যে বন্ধু, তার থেকে কি ইনকাম আমার কম নি? তার মেয়েকে ধুমধাম করিয়া বিবাহ দিছে, বক্স আনছে 60টা, আমি আনবো 8টা। এমন লোক আছে না নাই? গুনাহের প্রতিযোগিতা। পাশের বাড়ির বিয়েতে গায়ে হলুদে এত এত বাহির থেকে ছেলে মেয়ে আইনা নাচাইছে, নাচানাচি আছে না নাই? কথা কন। মুসলিমদের মধ্যে বর্তমান ইহুদি খ্রিস্টানদের পুরোপুরি বিবাহের যে কালচার ছিল আমাদের সমাজে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, না বলে পারতেছি না রে বাজান। দুঃখজনক হলেও সত্য, মানুষের কমন সেন্স কত নিচে নেমে গেছে। নিজের মেয়ের বিবাহ
মেয়ে মানুষের গোসল দিতেছে, এখানে অন্য মানুষ যুবকেরা দেখতেছে, বৃদ্ধরা দেখতেছে, সবার সামনে এই মেয়ের মাথায় পানি ঢালতেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনিসলামিক কার্যকলাপ। 7 ঘাটের পানি আইনে গোসল দেয়, আছে না নাই? 7 ঘাটের পানি হিন্দুরা আনতো আগে দেখতাম, এখন দেখি মুসলমানরাও মহিলারা গিয়া 7 ঘাট থেকে পানি আনে, একদম 7 ঘাটের পানি দিয়া সবার সামনে মেয়েকে গোসল করায় ধোয়া তুলসী পাতা বানায় দিও। কথা ঠিক নেই ভাইজান? কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বাস্তব না অবাস্তব? কমন সেন্স নষ্ট হয়ে যাওয়ার পরে এমন হয়। আপনার মেয়ে, আমার বোনকে বিবাহ দিব, বিয়ের আগের দিন সে গোসল করবে, কে তাকে গোসল করার জন্য বাড়িতে মহিলারা নাই? আছে না? তাহলে পুরুষরা দেখবে কেন? পুরুষরা কেন দেখবে? জামাইয়ের বাড়ি থেকে আয়েশা তাকে গোসল দেয়া যায়, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও ঢাকা শহর আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এই গায়ে হলুদের অনুষ্ঠান, পুরুষের সামনে গোসল দেওয়া ইত্যাদি প্রথা বন্ধ করেন। না হয় যেই সময় এমন একটা রাত যে আগামীকাল আমার মেয়ের বিবাহ, এই রাত্রে আমার উচিত ছিল, আমি বাবা হইয়া, আমি মা হইয়া আমার উচিত ছিল যে আজকে রাত্রে তাহাজ্জুদ পড়িয়া কান্নাকাটি করে আল্লাহর কাছে বলা, কারণ আগামীকাল তো আমার মেয়েটা এমন এক বাসায় যাবে যে বাসায় আমাদের পরিচিত কেউ নাই, মেয়ের একটা নতুন জীবন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? আল্লাহর কাছে বলার দরকার ছিল, আল্লাহ মেয়েরা যেখানে যাইতেছে আল্লাহ নিরাপদে রাখো, মানুষগুলোকে মেয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করাইয়া দিও। আর সেটা না করে ধুমধাম বাজায়া গান বাজনা করতে করতে এলাকার মধ্যে পুরা গজব সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহের দিকে দৌড়াইতেছি। এরে যুবক, ও কলিজার টুকরা যুবক ভাই, এরে পর্দার অন্তরের আম্মা জান, বয়ান শেষের দিকে ফিনিশিং দিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, বান্দা ইলা মাগফিরাতিন, তোমরা আমি রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও। ও বান্দা, ক্ষমার দিকে অগ্রসর হও, নেক কাজের দিকে অগ্রসর হও। ও বান্দা, কেমনে নেকের পাল্লা বাড়ি করতে পারবা, অগ্রসর হও। আর বান্দা বান্দি পুরা চলতেছে উল্টা। কেমন ছিলেন সাহাবাদের দিকে তাকায় দেখেন, যেই সমস্ত সাহাবীরা জান্নাতের টিকিট পাইছি, জান্নাতের টিকিট পাওয়ার পরেও হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী জান্নাতে টিকিট পাওয়ার পরেও তারা জিন্দগিতে শুধু কার থেকে বেশি নেক আমল করবে শুধু প্রতিযোগিতা লাগাইছে। মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছে। যখন দুনিয়া থেকে চলে গেছে, রহমতুল লিল আলামিন নাই। এবার মদিনার খেলাফতের দায়িত্ব পেয়েছে হযরতে আবু বকর। আবু বকর মদিনা চালাবে, আবু বকর রাষ্ট্র চালাবে। এইবার ওমরের অন্তরে মনে মনে ওমর খুশি হয়ে গেছে। কেন জানেননি? ওমর মনে মনে ভাবতেছে, এতদিন পর্যন্ত আমার ভাই আবু বকরের জন্য আমি কোনো কাজে আমি বিজয় হইতে পারি নাই, নেক কাজ তার থেকে বেশি করতে পারি নাই। এবার যেহেতু আবু বকর খেলাফতের দায়িত্ব পাইছে, এবার তাহলে আমার বড় সুযোগ, আমি নেক আমল বেশি করতে পারবো, আবু বকর থেকে আমি বেশি নেক আমল করতে পারবো। এরে নবীর আশিক উম্মতের দল, সংক্ষেপে বলতেছি রে বাজার, আবু বকর খেলাফতের দায়িত্ব পাওয়ার পর হযরতে ওমর রাস্তা দিয়ে হাইটে যায়। মরুভূমির এক কিনারে একটা করে ঘর, এক বৃদ্ধা মহিলা, স্বামী নাই, সন্তান কেউ নাই, বৃদ্ধা মহিলা বসবাস করে। ওই মহিলার খোঁজ খবর নিতে গিয়ে ওমর বলতেছে, এরে আম্মা জান, আপনার দেখাশোনা কে করে, কাজ কে করে দেয়া যায়? ওই মহিলা ডাক দিয়ে বলে, প্রতিদিন রাত্রে একটা যুবক আইসা আমার বাড়িতে কাজ করে যায়। বলে, কে ওই যুবক? বলে, ওই যুবককে চিনি না, তার চেহারা আমি দেখি না, তার চেহারাটা চাদর দিয়ে ঢাকা থাকে। ওমর বলতেছে, আম্মা জান, নেক আমল আমার পাল্লা বাড়ি করা দরকার। ও আম্মা জান, আপনি কি আমাকে সুযোগ দিবেননি? ও আম্মা জান, কালকে থেকে আপনার কাজগুলো আমি করে দিয়ে যাব। ওই মহিলা বলতেছে, তাহলে সকাল সকাল চলে আসবা। ওমর প্রথম দিন সকাল সকাল গিয়ে হাজির।
মহিলার বাড়িতে কাজ করবে, রান্না করবে, মহিলার বাড়িতে পানি এনে দিবে, সব পাত্রগুলো দেখে রান্নার খাবার দিয়ে ভরপুর, পানির পাত্রে পানি দিয়া ভরপুর। ওমর জিগায়, রে আম্মা জান, আপনি বলছেন আমাকে সুযোগ দিবেন, ও আম্মা তাহলে কাজগুলো কে করে গেছে? ওই মহিলা বলতেছে, ওই যুবক আজকে ফজরের আগে আইসাই কাজ ছেড়ে চলে গেছে। দ্বিতীয় দিন আসছে, দ্বিতীয় দিন ওমর ফজরের আগে চলে আসছে, তাহাজ্জুদের সময় আসছে, আইসা দ্বিতীয় দিনও দেখতেছে সব কাজ করে দিয়ে চলে গেছে। ওমর ডাক দিয়ে বলে, আম্মা জান, দ্বিতীয় দিনও আসলাম, আমি তাহাজ্জুদের সময় আসলাম, তারপরে ওই যুবক কোন সময় আইসা কাজগুলো করে দিয়ে চলে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, ওমর, তুমি যদি নেক কাজ করতে চাও, আমার খেদমত করতে চাও, তাহলে আগামীকাল তুমি রাত্র গভীর হইলেই চলে আসবা। উমরের মনে মনে বলতেছে, কে ওই যুবক? ওই যুবককে আমি ধরবো, দেখবো কে আমার কাজে আইসা প্রতিদিন বাধা দেয়। উমর এবার তৃতীয় দিন রাত্রেবেলা 12টার পর যখন রাত্র গভীর হয়ে গেছে, ওমর ওই মহিলার বাড়ির কিনারায় উপস্থিত। আর ওমর দেখবে কে ওই যুবক, তাকায় দেখে একটা যুবক চাদর দিয়া মুখ ঢাকা আস্তে আস্তে মহিলার বাড়িতে ঢুকতেছে। সব কাজগুলো শেষ করে যখন ওই যুবক ঘর থেকে বের হয়, ওমর ওই যুবককে দেখার জন্য তার পিছে পিছে হাঁটতেছে। আমি আপনার যখন রাত্রেবেলা সামনে দিয়ে হাঁটবো, আমাদের পিছনে যদি আমাদের কেউ ফলো করে আমরা বুঝতে পারি, কথা কোন ঠিক। সামনের দিকে যুবক আগায়, আর সে ভাবছে পিছনে কে যেন ফলো করতেছে। ওই যুবকের ভিতরে কেমন ইখলাস, কেমন তাকওয়া, তার মনে মনে চিন্তা, যদি আমি এখানে কাজ করি, এটা যদি কেউ জেনে ফেলে, তাহলে অন্য মানুষকে বলে দিবে আমার আমলের ঘাটতি দেখা দিবে, আমার আমলের ঘাটতি দেখা দিবে। এই জন্য যুবক সামনের দিকে একটু তাড়াতাড়ি হাঁটতেছে, দৌড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তাকে দেখার জন্য পিছন থেকে দৌড়ায়, দৌড় দিয়া ওই যুবকের চেহারা চাদর দূরে টান দিছে। যেই মাত্র চেহারা থেকে চাদরটা চইলা গেছে, সইরা গেছে, ওমর তাকায় দেখি এইটা আর মদিনার অন্য কোনো যুবক নয়, এটা হলো বর্তমান সময়ের মদিনার খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। আমলের প্রতিযোগিতা কেমন করছে রে ভাই! এই জন্য আল্লাহ বলেন, ফালিয়ামাল আমালান সলিহা, বান্দা নেক আমলের পাল্লা ভারী করো। এরপরে কর্মসূচি বলে আমি শেষ করে নিব। আল্লাহ বলেন, যদি দেখতে চাও আমল বাড়াও, নেক আমল করো, তবে নেক আমল করবা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, নামাজ তুমি পড়বা নেক আমল, রোজা রাখবা নেক আমল, দান করবা নেক আমল, তবে এই নেক আমলের মধ্যে বান্দা লা ইউশরিক বিইবাদাতি রাব্বি, আমি আল্লাহর জন্য আমল করবা, এমন আমল করবা রে বান্দা, ভেজাল মুক্ত আমল করবা। কথা কোন ঠিক কিনা? ভেজাল মুক্ত আমল। কেমন ভেজাল? আল্লাহ বলে, শিরিক নামের একটা ভয়ঙ্কর ভেজাল। শিরিক হলো এমন এক ভয়ঙ্কর ভেজাল, বলে করোনা ভাইরাস থেকেও ভেজাল, বলে ক্যান্সার থেকেও বড় ভেজাল। শিরিক হলো এমন মারাত্মক, আল্লাহ তাআলার কোন আমলের মধ্যে যদি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে, যদি মনে করে আল্লাহর সমকক্ষ অন্য কেউ আছে, আল্লাহর মতো অন্য কেউ আছে, অথবা নামাজ পড়তেছে একমাত্র কার জন্য? জোরে কোন? নামাজ পড়তেছে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখাইবার জন্য। দুনিয়ার কারো মনে আমাকে ভালো নামাজি বলবে, এটার জন্য যদি নামাজ পড়ি তাহলে কেমন যেন শিরিক। কথা কোন ঠিক? এই জন্য অনেক বান্দা দেখবেন মসজিদে যখন আসে
মসজিদে আইসা যখন নামাজ পড়ে তখন তার রুকু সেজদা হয় ধীরে ধীরে, কেরাত হয় লম্বা। কিন্তু যদি একা একা নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে, তাহলে তার রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম তিনবারের জায়গায় একবার পড়তেই কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক নেই? আছে না নাই? কথা কোন? অন্য মানুষের মন জোর করার জন্য নয়। এই জন্য বাজাল শিরিক থেকে বাঁচা লাগবে। কোনো ধরনের শিরিক যেন আপনি আমার মধ্যে, আমার আমলের মধ্যে না আসে। এই জন্য আল্লাহ জানায়া দেয় সূরাতুল আনআমের আয়াত, কোরআন খুলবেন ৮ পারা ৯ পৃষ্ঠার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার দুনিয়া থেকে চলে আসা সব কিছু একমাত্র হবে লিল্লাহি। কার জন্য? জোরে বলেন কার জন্য? এইবার আসেন, একদম শেষের দিকে চলে আসলাম। খুতবার মধ্যে আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের তরজমা বলেই শেষ। আন আব্দুল্লাহ ইবনে আমরিন, হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, মায়ার নবী বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, বড় বড় গুনাহ, কবিরা গুনার কথা মায়ার নবী আলোচনা করছেন। বড় বড় কবিরা গুনাহ। বলে কবিরা গুনাহ কাকে বলে? বলে কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেই গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। কথা কোন ঠিক নেই? এমন গুনাহ, কবিরা গুনাহ, মহা বড় বড় গুনাহ। আল্লাহর নবী এখানে এই হাদিসে 4টা গুনাহ বড় বড় বলে উল্লেখ করেছেন। 1 নাম্বার কবিরা গুনাহ, যেই গুনাহ আল্লাহর কাছে তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। 1 নাম্বার মায়ার নবী বলেন, রহমতের নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বারে সবথেকে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। কথা কোন ঠিক নেই? আল্লাহ কোরআনে জানায়, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই বান্দা বান্দি আল্লাহর সাথে শিরিক করবে, অর্থাৎ আল্লাহর কুদরতি পাও ছাড়া অন্য জায়গায় সেজদা দিবে, আছে না নাই? মাজারের সামনে সেজদা দিবে, কোনো বাবার পায়ে সেজদা দিবে, কোনো ওলির সামনে সেজদা দিবে, মাথা নোয়াবে, এটাকে বলা হয় শিরিক। কোনো বান্দা বান্দি যদি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে, তাহলে এটার নাম শিরিক। জীবনে যদি কোনোদিন করে থাকেন, ও যুবক ভাই, এরে পর্দার অন্তরালে আম্মা জান, জীবনে যদি আপনার দ্বারা কোনোদিন এমন শিরিক হয়ে থাকে, খোদার কসম করে বলি, আজকের এই মাহফিলে বৈশা তওবা করে যান, তওবা করে যান। না হলে এমন দিন হঠাৎ আপনার মৃত্যু চলে আসবে, তওবা করার সুযোগও আপনি পাবেন না। কথা কোন ঠিক নেই? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার মায়ার নবী বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা বড় কবিরা গুনাহ। 2 নাম্বার বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। এর যুবক ভাই ভালো করে শুনবা, রহমতের নবী বলেন, 2 নাম্বার বড় কবিরা গুনাহ হলো মা বাবার সাথে অবদ্ধ হয়ে যাওয়া। আমাদের সমাজে আছে না নাই? কথা কোন? ঘরে ঘরে প্রত্যেকটা যুবক, এমন যুবক বর্তমানে কমই পাওয়া যায় যারা মা বাবার কথা পূর্ণাঙ্গ মেনে চলে। কথা কোন ঠিক নেই? কথা কোন? সংক্ষেপে বলতেছি, হযরত চলে আসছে রে বাজার। 2 নাম্বার বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্য হয়ে যাওয়া। এর যুবক ভাই, কোনোদিন যদি মা বাবার কথা অমান্য করো, মা বাবাকে কষ্ট দাও, তাহলে আজকের এখান থেকে বৈশা তওবা করে যাও। তওবা ছাড়া তোমার এই কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে না, এবং মা বাবার সাথে তুমি মা বাবার কাছে মাফ চাইবা। 3 নাম্বার রহমতের নবী বলে, ওয়া কতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এটা আমাদের সমাজে আছে না নাই? হত্যা, ঘুম ইত্যাদি আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না। এখন না থাকতে পারে,
ইতিপূর্বে বিগত 16 বছরে ছিল কি ছিল না? কথা কয় না। বিগত 16 বছরে ছিল কি ছিল না? মন চাইছে কাউকে গুম করে ফেলছে, মন চাইছে কাউকে যে কোনো হামলা মামলা মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কথা কোন ঠিক নেই? এই মিয়া কোনো ভয় আছে নি কইতে? কথা বলেন ঠিক কিনা? ফাকাতলুন নাফসি, মায়ার নবী বলেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। 4 নাম্বার মায়ার নবী বলেন এমন শপথ, এমন মিথ্যা শপথ, কোন বান্দা বান্দি যদি কারো ব্যাপারে মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে, তাহলে ওই বান্দা কবিরা গুনাহ করলো। দ্বারা কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। এই জন্য যেটা বলতেছিলাম, ইবাদতের মধ্যে শিরিক ঢুকানো যাবে, জোরে বলেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে। মেরে মোহতারাম হাজিরিন, আমার মুক্তাগাছার তৌহিদি জনতা, এতক্ষণ সময় যারা বয়ান শুনতে ছিলেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কথা বলে সত্যিই আমি মুগ্ধ হয়েছি, আমার ভালো লেগেছে। বলেন না আলহামদুলিল্লাহ? সকলেই সবাই